আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। কাউকেই ছাড়বো না, মমতার বিরুদ্ধে সরাসরি এফআইআর এর সুপারিশ, মুখ্যমন্ত্রী হতে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। বিধানসভায় নজিরবিহীন হট্টগোল, মার্শাল দিয়ে বহিষ্কৃত কুণাল ঘোষ। ওসব ফালতু ভিডিও দেখার সময় নেই আমাদের, ছাত্রদের উপর বর্বরতার মামলা কানেই তুললেন না প্রধান বিচারপতি। আবার দেশের কৃষকদের দিল্লি অভিযান, জেনে নিন কি বলছে কেন্দ্র। যার পদত্যাগের দাবিতে সোচ্চার দিল্লি, সেই ধর্মেন্দ্রই শেষমেশ নীরবতা ভাঙলেন, কি বললেন মন্ত্রী। প্রধানমন্ত্রী মোদীর কাছে ক্ষমা চাইলেন রাহুল গান্ধী, সিজেপির বিক্ষোভ দমনে অমিত শাহের পদত্যাগের দাবি। বিক্ষোভ দেখানো মানেই কি গ্রেপ্তার, কি বলছে সংবিধান, কি বলছে আইন, জেনে নিন এক ক্লিকেই। বুধবার সকাল থেকে ক্রমশ ভিড় বাড়ছে দিল্লির যন্তর মন্তরে, এবার বিক্ষোভ শুরু বিদেশেও। প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে প্রধানের পদত্যাগের দাবি, সংসদে আলোচনার জন্য চাপ দিচ্ছে বিরোধীরা। নিট আন্দোলনে হাই ড্রামা, রাহুলকে টেনে নিয়ে গেল পুলিশ, কি বললেন প্রিয়াঙ্কা, পাল্টা দিলেও বিজেপি। মোদীকে প্রকাশ্যে হুমকি, ককরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে দিল্লিতে যা ঘটল জানলে শিউরে উঠবেন। লোকসভায় নজিরবিহীন সিদ্ধান্ত, কল্যাণকে সাসপেন্ড করা হলো কেন। সাসপেন্ড হওয়ার পরেই শ্রমিকের সঙ্গে হ্যান্ডশেক কল্যাণের, পাশে মহুয়া, জল্পনা বাড়ালো এই ত্রয়ী। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এবার মদনকেই সমন পাঠালো ইডি, কবে দিতে হবে হাজিরা। লিপস অ্যান্ড বাউন্সে 10 কেন, 500 কোটি আছে, আমি অত টাকা কোথা থেকে পাবো। অভিষেকের আইনি নোটিশে সোজাসাপটা মদন। শুভেন্দুর এক কথায় এবার চাপে পড়লেন কেষ্ট। বিধানসভার অন্দরে হুলস্থুলুস, শীতলকুচি কাণ্ডে খোদ বিজেপি বিধায়কের মুখে বিস্ফোরক দাবি, তীব্র তোলপাড় রাজ্য রাজনীতিতে। পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি কোনো পদক্ষেপ নয়, অভিষেককে স্বস্তি দিয়ে বড় নির্দেশ হাইকোর্টের। কি করে গেছেন মমতা উচ্চশিক্ষা দপ্তরে ফাইল খুলতেই চোখ কপালে, কি জানালেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। আগে সব নো, হঠাৎ কেন ইয়েস বললেন মুখ্যমন্ত্রী, বড় ঘোষণায় চমক। ডিএ ও লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপিকে তোপ মমতার, শাসক দলের বিরুদ্ধে জেলা সফরের ডাক। বকবক করেই চলেছেন কল্যাণ, তাতে থামতেই বললে 21-এর মঞ্চে মমতার সঙ্গে তুমুল ঝগড়া। 21শে জুলাই শহীদদের নিয়ে মমতা রাজনীতি করছেন, বিস্ফোরক সুকান্ত। সিকিমে সুরঙ্গ ধসে মৃত্যু মিছিল, ধ্বংসস্তূপের নিচেই আজ আটকে বহু। জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টি, ফুসছে চেনাব, খুলে দেওয়া হলো সালাল ড্যামের সব গেট। রেলের জমিতে দখলদারি শেষ, মালতীপুরে আচমকা বুলডোজার, তারপরেই যা হলো। মামলা লড়াই দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান, মমতার বার্তা শুনে অভিষেককে নিশানা। রাজধানী উত্তাল হবে, 13তেই খবর দিয়েছিল মার্কিন দূতাবাস, ফাঁস হলো আরশোলাদের আরো কীর্তি। ভিডিও দেখার সময় নেই আমাদের, নিট বিক্ষোভ মামলা, জরুরি আর্জি খারিজ করে সুপ্রিম কোর্টে করা বার্তা। মামলা লড়াই দরকার নেই, জেলে বসে ভাত খান, মমতার বার্তা শুনে অভিষেকের নিশানা। শনিবার ক্যাগ রিপোর্ট প্রকাশ, আমফান তান দুর্নীতি প্রমাণ হলেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও ছাড় নয়, জানিয়ে দিলেন শুভেন্দু। কুণাল আক্রমুজ্জামান দ্বৈরথে তুলকালাম, বিধানসভায় সাসপেন্ড বেলেঘাটার বিধায়ক। মার্শাল ও তার বাহিনী মিলে আমাকে ঘিরেই ধাক্কা দিতে দিতে চ্যাংদোলা করে দিল, ঋতব্রত শিবিরকে আক্রমণ কুণাল ঘোষের। বাংলায় শিক্ষক আন্দোলনের লাঠিচার্জের সময় সহানুভূতি জাগেনি, সিজেপি আন্দোলনকে সমর্থনের কথা বলতে মমতাকে নিশানা কাকলির। মমতার সঙ্গে বচসার পরই কাকলির প্রশংসায় পঞ্চমুখ কল্যাণ, সাসপেন্ড হওয়ার আগে কি বললেন শ্রীরামপুরের সাংসদ। তৃণমূলের অন্দরে এবার মহাবিস্ফোরণ, মমতা কল্যাণ তুমুল বাদানুবাদ, অভিষেককে নিয়ে কি চরম তোষত্ব ফাঁস করলেন ক্ষুব্ধ সাংসদ। মমতার সঙ্গে বচসার পরদিনই লোকসভায় সাসপেন্ড, কল্যাণের পাশে দাঁড়ালো তৃণমূল, স্পষ্ট করলেন কুণাল। তলোয়ার হাতে নিহঙ্গ যোদ্ধারা, ছাত্র আন্দোলনের নামে দিল্লির রাস্তায় কোন ভয়ঙ্কর সহিংসতার ছবি। মদন মিত্রকে আইনি নোটিশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 10 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি। অমরনাথের যাত্রাপথেই জঙ্গি হামলা, সন্ত্রাসবাদীদের গুলিতে অনন্তনাগে শহীদ জওয়ান। অমরনাথের যাত্রাপথে নিরাপত্তা বলয় ভেদ করেই জঙ্গি হামলা, অনন্তনাগে গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী। রক্তাক্ত সংসদ অভিযান, গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, গোপন অ্যাপ। 100 টাকায় উদ্ধার মাত্র 4.5 টাকা, মোদী জমানায় ব্যাংক জালিয়াতি নিয়েই সংসদে বিস্ফোরক তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ।
অনশন প্রত্যাহারের পথে সোনাম, তার আগেই সরকারকে মানতে হবে তার শর্ত কি, সেই নতুন দাবি। 10 থেকে 12 ঘন্টা ধরে সংসদে আলোচনা হোক নিট প্রশ্ন ফাঁস নিয়েই বড় কাণ্ডে বড় বার্তা দিলেন জেপি নাড্ডা। নিটের প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি আন্দোলন ছড়াচ্ছে দেশের অন্যত্র, বহু রাজ্যে রাজপথে কংগ্রেস বিজেপি মুখোমুখি। পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান 30 বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। কংগ্রেস শাসিত রাজ্যেও প্রশ্ন ফাঁস হয়েছে। রাহুল বেছে বেছে কথা বলছেন কেন, বিরোধী শিবিরের উপর পাল্টা আক্রমণ জেপি নাড্ডার। কবে থেকে 1,500 টাকা করে বার্ধক্য ভাতা অ্যাকাউন্টে ঢুকবে, ডেট জেনে নিন। কৃষকদের জন্য ভর্তুকি, অঙ্গনওয়াড়িতে বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি মাসে বিল, বড় ঘোষণা শুভেন্দু সরকারের। বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবারে লড়ে দেখা 10 কোটির মামলার পর অভিষেককে খোলা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ইডির তলব, কে শুভাশিস জানুন পরিচয়। সৌদি আরবের ঘুম উড়িয়ে দিল হুতিরা, লোহিত সাগরে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করার ঐতিহাসিক ঘোষণা। বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন প্রতিষ্ঠিত চোর, সেটাও প্রমাণ করব, মমতাকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর। মমতা 1 বছর ধরে আরজি করের ফাইল চেপে রেখেছিলেন, বিধানসভায় বিস্ফোরক তথ্য ফাঁস মুখ্যমন্ত্রীর। বিধানসভাতেই বড় অফার দিল ঋতুব্রত শিবির, বাইরে বেরিয়ে ফাঁস করলেন কুণাল। 21শে জুলাই অ্যাকশন মোডে ইডি, 7 সকালে কলকাতা সহ 8 জায়গায় একযোগে তল্লাশি। শান্তির শক্তি, ওদের কথা বলতে দিন, ছাত্রদের পক্ষে নীরবতা ভাঙলেন রাজকুমার। মদনের শিবির বদলের পরে ইডি দপ্তরে ছেলে শুভরূপ, পুরো নিয়োগ দুর্নীতিতে জিজ্ঞাসাবাদ। ইন্টারনেট ছাড়াই মেসেজ আদান প্রদান আরশোলাদের নেপথ্যে কোন প্রযুক্তি, তদন্তে দিল্লি পুলিশ। বাইরে থাকলে তো 2031 হিসেব, অভিষেকের গ্রেপ্তারির জল্পনা বাড়ালেন শুভেন্দু। রাম মন্দিরে অনুদান চুরি, লজ্জাবোধ বলে কিছু নেই, দুর্নীতির বিরুদ্ধে বিস্ফোরক এলাহাবাদ হাইকোর্ট। বন্যা যেন মূর্তিমান বিভীষিকা, বিধ্বংসী প্লাবনে তছনছ গোটা রাজ্য, বিপন্ন 5 লাখ মানুষ, একদিনে 21 মৃত্যু, মোট প্রাণহানি। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের একাধিক বিতর্কিত বিষয় নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন, ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে দুর্নীতি, আর্থিক অনিয়ম এবং প্রশাসনিক সিদ্ধান্ত সংক্রান্ত সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হবে। তার বক্তব্যে তিনি আরও বলেন, প্রয়োজন হলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও আইন অনুযায়ী এফআইআর দায়েরের সুপারিশ করা হবে এবং কোনো ব্যক্তিকে আইনের ঊর্ধ্বে রাখা হবে না। শুভেন্দুর এই মন্তব্য ঘিরে বিধানসভায় তুমুল বিতর্ক শুরু হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই অভিযোগ করা হয়, বিরোধী দল রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করছে। অন্যদিকে বিজেপির দাবি, দুর্নীতির অভিযোগেই দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাই বলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং দুই দলের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে এদিন নজিরবিহীন হট্টগোলের সৃষ্টি হয়। বিভিন্ন ইস্যুতে শাসক ও বিরোধী সদস্যদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হলেই অধিবেশনের স্বাভাবিক কাজকর্মে ব্যাহত হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় স্পিকার সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান, কিন্তু হট্টগোল থামানো সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত মার্শাল ডাকা হয়। এরপর তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে সভাকক্ষ থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই বিধানসভার ভেতরেও বাইরে ব্যাপক রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে অধিবেশন অচল করার চেষ্টা করছে। অন্যদিকে বিরোধীদের দাবি, শাসক দলের বিরোধীদের বক্তব্য রাখার জন্য রাখতে বাধা দিচ্ছে। ঘটনাটি রাজ্যের রাজনৈতিক অন্দরেই বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। দিল্লির যন্তর মন্তরে সিজেপির এই আন্দোলনেই বুধবার সকাল থেকেই ভিড় ক্রমশ বাড়তে থাকে। নিট প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে শুরু হওয়া এই আন্দোলন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র, যুব, অভিভাবক ও সাধারণ মানুষ যোগ দেন। আন্দোলনকারীরা দাবি করেন, পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং ভবিষ্যতেই যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য স্থায়ী সমাধান করতে হবে। বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে, বিদেশে বসবাসকারী ভারতীয়দের একাংশ এই আন্দোলনে প্রতিহিংসার সংহতি জানিয়ে বিভিন্ন দেশে প্রতীকী বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এবং পুলিশ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। এই আন্দোলন এখন জাতীয় পর্যায়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
নিট প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া প্রতিবাদ এখন দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ একাধিক রাজ্যে ছাত্র সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ কর্মসূচি পালন করছে। কোথাও মিছিল, কোথাও অবস্থান বিক্ষোভ, আবার কোথাও স্মারকলিপি জমা দেওয়ার মতো কর্মসূচিও নেওয়া হয়েছে। বেশ কয়েকটি রাজ্যে কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে এই ইস্যুতে পাল্টাপাল্টি বিক্ষোভও দেখা গেছে। বিরোধী দলগুলির দাবি, প্রশ্ন ফাঁসের ঘটনা নিরপেক্ষ তদন্ত, দোষীদের কঠোর শাস্তি এবং শিক্ষামন্ত্রীর জবাবদিহি নিশ্চিত করতে হবে। অন্যদিকে কেন্দ্র জানিয়েছে তদন্ত চলছে এবং পরীক্ষা ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আন্দোলন ঘিরে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ এখনো অব্যাহত রয়েছে। দিল্লিতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের বল প্রয়োগের অভিযোগ নিয়েই দায়ের হওয়া একটি আবেদনের জরুরি শুনানির আবেদন বুধবার সুপ্রিম কোর্টে তোলা হয়। আবেদনে দাবি করা হয়, আন্দোলনরত ছাত্রদের উপর অতিরিক্ত বল প্রয়োগ হয়েছে এবং সেই সংক্রান্ত ভিডিও আদালতের সামনে উপস্থাপন করা হবে। কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বিচার বেঞ্চ এই মামলার জরুরি শুনানিতে সম্মতি দেয়নি। আইনজীবী ভিডিও দেখার অনুরোধ জানালেই প্রধান বিচারপতি বলেন, আদালত এই পর্যায়ে ভিডিও দেখতেই আগ্রহী নয় এবং জরুরি ভিত্তিতে মামলাটি তালিকাভুক্ত করা হয়নি। এর ফলে অবিলম্বে কোনো অন্তর্বর্তী নির্দেশ মেলেনি। তবে আবেদনকারীদের নিয়মিত আইনি প্রক্রিয়ায় বিষয়টি উত্থাপনের সুযোগ রয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে আদালতের অবস্থান নিয়েই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। দেশের বিভিন্ন কৃষক সংগঠন আবারও দিল্লিমুখী আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে। কৃষকদের দাবি, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, কৃষকদের স্বার্থ রক্ষায় নীতিগত পরিবর্তন এবং তাদের উত্থাপিত বিভিন্ন দাবি দ্রুত সমাধান করতে হবে। কেন্দ্রের পক্ষ থেকেই জানানো হয়েছে, কৃষক সংগঠনগুলির সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে এবং সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান খোঁজা হচ্ছে। সরকার দাবি করছে, কৃষিক্ষেত্রে একাধিক পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে কৃষক সংগঠনগুলির বক্তব্য, লিখিত আশ্বাস ও কার্যকর সিদ্ধান্ত না হলে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। পরিস্থিতির দিকে নজর রেখেই দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলনকে ঘিরে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে। আন্দোলনকারীদের সমর্থনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। পরে পুলিশ তাদের আটক করে অন্যত্র নিয়ে যায়। এরপর প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, ছাত্রদের ন্যায্য দাবিকেই সামনে রেখে দমন করা হচ্ছে এবং শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার খর্ব করা হয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়, আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং নিষিদ্ধ এলাকায় জমায়েতের বিরুদ্ধে আইনি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই সাংসদ এবং থেকেই রাজপথ সব ক্ষেত্রেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক সংঘাত আরো তীব্র হয়েছে। দিল্লিতে চলা সিজেপির আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে। এই অভিযোগের পর নিরাপত্তা সংস্থাগুলিকে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী হুমকির উৎস এবং এর সঙ্গে কোনো সংগঠিত চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে রাজধানীতে প্রধানমন্ত্রী তথা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে হুমকি দিয়েছে বলেও যাদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে তদন্ত এখনো চলমান এবং সরকারি তদন্ত শেষ হওয়ার আগেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লির চলমান আন্দোলন ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনা শুরু হয়েছে। লোকসভার চলতি অধিবেশনে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়। অধিবেশন চলাকালীন এক মহিলা সাংসদদের উদ্দেশ্যে তার করা এই মন্তব্যকে অসংসদীয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী সংসদের মধ্যেও তীব্র হট্টগোল শুরু হয়। স্পিকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন। পরে সাংসদদের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়। তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তের বিরোধিতা করে দাবি করেছে, বিরোধী কণ্ঠস্বরকে দমন করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে শাসক পক্ষের দাবি, সংসদের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়েই জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো আইনি নোটিশ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। নোটিশ পাওয়ার পর মদন মিত্র সংবাদ মাধ্যমে বলেন, তার কাছে বিপুল অর্থ নেই এবং তিনি কোটি কোটি টাকার ক্ষতিপূরণের অবস্থায় নন। তবে তিনি আইনি পথেই নিজের অবস্থান স্পষ্ট করবেন বলেও জানান। অভিষেকের আইনজীবীদের দাবি, মদন মিত্র তার সম্পর্কে ভিত্তিহীন এবং মানহানিকর মন্তব্য করেছেন, তাই আইনি নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে মদন মিত্রের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, নোটিশ যথাযথ জবাব দেওয়া হবে এবং আইনি প্রক্রিয়াতেই বিষয়টি নিষ্পত্তি হবে। ঘটনাটি তৃণমূলের অন্দরে রাজনৈতিক টানাপোড়েনকে আরও সামনে এনেছে এবং বিষয়টি এখন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে লক্ষ্য করে কড়া মন্তব্য করেন। তিনি বলেন, অনুব্রত মণ্ডলকে ঘিরেই থাকা একাধিক অভিযোগ ও তদন্তের বিষয় নিয়ে ভবিষ্যতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগোবে এবং আইন তার নিজস্ব গতিতেই চলবে। শুভেন্দুর বক্তব্যের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্যই মন্তব্যকে রাজনৈতিক কটাক্ষ বলে দাবি করা হয়েছে এবং বিরোধীদের বিরুদ্ধে এই উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচারের অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে এই বিজেপির দাবি, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। এই ঘটনাকে কেন্দ্র করেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যেই রাজনৈতিক বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। ডিএ এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে বিজেপির সমালোচনার জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সেগুলি নিয়ে বিভ্রান্তিকর প্রচার করা হচ্ছে। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের বিভিন্ন জেলায় গিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেন এবং সরকারের বিভিন্ন প্রকল্পে সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার আহ্বান জানান। তার বক্তব্য, বিরোধীদের অভিযোগের জবাব মানুষের কাছে পৌঁছে দিতে হবে। অন্যদিকে বিজেপি দাবি করছে, রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের মানুষের কাছে যাবে এবং এই ইস্যুকে আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক কর্মসূচি আরও জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সিকিমের সুড়ঙ্গ ধসের ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধসের পর একাধিক শ্রমিক ও কর্মী ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলেও প্রশাসন জানিয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার, ধ্বংসস্তূপে সরানোর পাশাপাশি বিশেষ প্রশিক্ষিত দল সম্ভাব্য জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গেই পরিচালিত হচ্ছে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতির উপর প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে এবং উদ্ধার অভিযান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তা চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীরে টানা ভারী বৃষ্টির জেরে চেনাব নদীর জলস্তর দ্রুত বেড়ে যায়। রিয়াসি জেলার সালাল জল বিদ্যুৎ প্রকল্পে এই জলাধারে অতিরিক্ত জল জমতে শুরু করলেই পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ড্যামে সমস্ত গেট খুলে দেয়। নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং অপ্রয়োজনীয়ভাবে নদীর ধারে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টির কারণে জম্মু শ্রীনগর জাতীয় সড়কের একাধিক অংশে ভূমিধসের খবর মিলেছে, ফলে যাতায়াতে ব্যাহত হয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজনে আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রাখা হয়েছে। আমফান ত্রাণ বন্টন সংক্রান্ত নিরীক্ষা রিপোর্ট প্রকাশকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রিপোর্টে যদি আর্থিক অনিয়ম বা দুর্নীতির প্রমাণ উঠে আসে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের সুপারিশ করা হতে পারে। তার বক্তব্য, তদন্ত ও রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং কোনো ব্যক্তিকে আইনের ঊর্ধ্বে রাখা হবে না। তবে এই বিষয়ে বিরোধী শিবির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের অভিযোগ তুলেছে। রিপোর্ট প্রকাশের পরই বিষয়টি নিয়ে বিধানসভায় আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়ক মদন মিত্রকে 10 কোটি টাকার মানহানির আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে অভিযোগ করা হয়েছে, সাম্প্রতিক একটি ফেসবুক লাইভে মদন মিত্র তার সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছেন যা মানহানিকর এবং ভিত্তিহীন। তার প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি 10 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। অন্যদিকে মদন মিত্র জানিয়েছে তিনি আইনি পথে জবাব দেবেন এবং নিজের বক্তব্য আদালতেই তুলে ধরবেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্তরের মতপার্থক্য নিয়েই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অমরনাথ যাত্রাপথে নিরাপত্তার দায়িত্ব পালন করার সময় জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক নিরাপত্তা রক্ষী শহীদ হন। ঘটনার পরে গোটা এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী। অতিরিক্ত বাহিনী মোতায়েন করে হামলাকারীদের খোঁজে অভিযান চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অমরনাথ যাত্রা নিরাপত্তা কোনো রকম শিথিলতা রাখা হবে না এবং তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হামলার পর যাত্রা নিয়ন্ত্রিতভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। দীর্ঘ অনশনের পর পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকের আন্দোলনে নতুন পর্যায়ে পৌঁছেছে। তার ঘনিষ্ঠ মহল জানিয়েছে, সরকারের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলে তিনি অনশন প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে পারেন। তবে তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিতে সরকার স্পষ্ট আশ্বাস দিয়ে চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনার লিখিত রূপরেখা, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি এবং সংশ্লিষ্ট বিষয়গুলিতে কার্যকর পদক্ষেপ। এদিকে আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে এবং তার শারীরিক অবস্থার উপর চিকিৎসকদের বিশেষ নজর রয়েছে। আন্দোলনের ভবিষ্যৎ এখন সরকার ও আন্দোলনকারীদের পরবর্তী আলোচনার ওপর অনেকটাই নির্ভর করছে।
নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে সাংসদের অচলাবস্থার মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও রাজ্যসভার নেতা জেপি নাড্ডা বলেন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে 10 থেকে 12 ঘন্টা ধরে সংসদে বিস্তারিত আলোচনা হোক। তার বক্তব্য, সরকার এই বিতর্ক এড়িয়ে যেতে চায় না, বরং সংসদীয় নিয়ম মেনে সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। একই সঙ্গে তিনি বিরোধী দলগুলির কাছে আবেদন জানান, বারবার অধিবেশন স্থগিত না করে আলোচনায় অংশ নেওয়া উচিত। অন্যদিকে বিরোধী দলগুলির দাবি, শুধু আলোচনা নয়, পরীক্ষার অনিয়মের পূর্ণাঙ্গ জবাব এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তাও দিতে হবে। নিট ইস্যুতে এই সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে এবং বিষয়টি নিয়ে জাতীয় স্তরে বিতর্ক অব্যাহত রয়েছে। তৃণমূল কংগ্রেসের একটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এক ব্যক্তিকেই তলব করেছে, যার নাম শুভাশিস। তদন্তকারী সংস্থার দাবি, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট নথিপত্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তদন্তের অংশ হিসেবে আর্থিক নথি, ব্যাংক লেনদেন এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে, তবে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়েছে বলেও ইডি জানায়নি। তৃণমূলের পক্ষ থেকে তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই অভিযোগ করা হয়েছে। অন্যদিকে ইডির দাবি, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই তদন্ত এগিয়ে চলছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজে অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। কলকাতা সহ একাধিক জায়গায় ভোর থেকে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারী সংস্থার কর্মকর্তারা একযোগে মোট 8টি স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন নথি, ডিজিটাল তথ্য এবং আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা করেন। ইডির দাবি, চলমান একটি আর্থিক অনিয়মের তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি চালানো হয়েছে। অভিযানের সময় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও ছিল মোতায়েন। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং উদ্ধার হওয়া নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। এই অভিযানের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে এই আলোচনা শুরু হয়েছে এবং বিরোধী শাসক বিরোধী উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগ তুলেছে। প্রবল বৃষ্টির জেরে দেশের একটি বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক নদীর জল বিপদ সীমার উপর দিয়েই প্রবাহিত হওয়ায় বহু এলাকা প্লাবিত হয়েছে এবং লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় 5 লক্ষ মানুষ এই দুর্যোগের প্রভাবে রয়েছে। বহু পরিবারকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এবং জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার এবং ত্রাণ কাজ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকার রাস্তা, সেতু ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সরকারি হিসেবে একদিনে একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে এবং মোট মৃতের সংখ্যা আরো বেড়েছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং পরিস্থিতি ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, পানীয় জল, ঔষধ এবং অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলছে।